লাদাখে আমাদের সপ্তম দিন ছিল ওয়ান অফ দি টাফেস্ট রোড জার্নি। আজ ছিল হানলে যাওয়ার দিন। মর্নিং ট্রাভেল ফ্রিক্স, আজকে আমার ট্রিপের 7th ডে। ফাইনালি 6 দিন পর যা যা উইন্টার ওয়্যার এনেছিলাম সেগুলো এখানে ইউটিলাইজ করতে পারছি। তো এখন বাজে সকাল 9:30। আমাদের ব্রেকফাস্ট ডান। এখানে সব জায়গাতেই অলমোস্ট সেম ব্রেকফাস্টই দেওয়া হয়, শুধু সুমুরে আমরা আলাদা ধরনের ব্রেকফাস্ট পেয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা এখান থেকে চেক আউট করে যাব হানলে। অন দ্য ওয়ে আমাদের কিছু সাইট সিইং রয়েছে, তার মধ্যে মেইন হলো হানলের স্পেস অবজারভেটরি, আর আজকে আমাদের হানলেতেই স্টে রয়েছে। এবারের মতো প্যাংগংয়ের স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করে এগোতে থাকলাম হানলের উদ্দেশ্যে। তবে আজ অনেকটা রাস্তা জুড়েই প্যাংগংয়ের শোভা আমাদের সঙ্গী ছিল। সৌভাগ্যক্রমে প্যাংগংয়ের বুকে আজ বোট রাইডের দৃশ্যও দেখতে পেলাম। আজও অনেকক্ষণেরই রোড জার্নি ছিল। লাদাখে এলে আপনাকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে এই দীর্ঘ রোড জার্নির জন্য। এক এক দিনের রোড জার্নিতে আমরা এক এক রকমের ল্যান্ডস্কেপ দেখেছি। আজ যেমন অনেকদিন পর একটু সবুজের দেখা পেলাম। লাদাখের পথে এত ফ্রিকোয়েন্টলি ল্যান্ডস্কেপ চেঞ্জ হয় যে মনে হচ্ছিল যেন একটু চোখ বুঝলেই কোনো সুন্দর দৃশ্য মিস হয়ে যাবে। অন দ্য ওয়ে প্রথমে গেলাম রেসাংলা ওয়ার মেমোরিয়াল। দুপুর 11:30 বাজে। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ভিজিটিং পয়েন্ট, রেসাংলা ওয়ার মেমোরিয়াল। নভেম্বর 1962 চাইনিজ আর্মি আক্রমণ করলো রেজাংলা পাসে। মাত্র 120 জন ভারতীয় সেনাকে নিয়ে মেজর শৈতান সিং রুখলেন প্রায় 3000 চাইনিজ সেনাকে। 120 জনের মধ্যে 114 জনই শহীদ হলেন। মেজর শৈতান সিং পেয়েছিলেন পরমবীর চক্র। শহীদ বেদির পাশে আমাদের জাতীয় পতাকা উড়ছে সদর্পে। ভারতীয় সেনারা এই বিপদসংকুল এলাকায় যুদ্ধে যাওয়ার পূর্বে যে ব্যাগে সব মালপত্র বহন করে তার একটা নমুনা এখানে রাখা আছে। এই ব্যাগের ওজন প্রায় 40 কেজি। আমরা প্রত্যেকে এক এক করে এটা কাঁধে নেওয়ার চেষ্টা করছিলাম, তবে কয়েক সেকেন্ডের বেশি রাখতে পারিনি। আর এই ভারী ব্যাগ কাঁধে করে ভারতীয় সেনারা দেশের রক্ষার্থে মাইলের পর মাইল পথ পাড়ি দেয়। এই ওয়ার মেমোরিয়ালের ভেতরে আমরা 13 মিনিটসের একটা ডকুমেন্টারি দেখলাম রেজাংলা ওয়ারের ব্যাপারে। সেখানে মেজর শৈতান সিংয়ের ব্রেভারির পুরো স্টোরিটা বলা হলো। রেজাংলা ওয়ারের পুঙ্খানুপুঙ্খ এই ওয়ার মেমোরিয়ালের ভেতরে শো করা হয়েছে। আর্ট গ্যালারি রয়েছে, বিভিন্ন মডেলস রয়েছে। আপনারা যদি প্যাংগং থেকে হানলে প্ল্যান করেন তাহলে এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল একদম মিস করবেন না। এরপর এখান থেকে চললাম হানলে। এবারে প্রকৃতির রুক্ষতা বাড়তে থাকলো। এই রাস্তায় আশেপাশে কোনো জনবসতির অস্তিত্ব নেই। যেদিকেই দু চোখ যায় চোখে পড়ে শুধু নির্জীবতা। এমনকি সামান্য কোনো জল খাবারের দোকানও নেই। তাই এই রাস্তায় চলাকালীন আমরা প্যাংগং থেকেই পর্যাপ্ত পরিমাণ জল আর স্ন্যাক্স নিয়েছিলাম। দুপুর 1:30 বাজে আমরা হল্ট দিলাম সাগার ডার্কিটলিং রেস্টুরেন্টে। তো এখানে আমরা এখন লাঞ্চ করব। এখানে এটাই একমাত্র খাবার জায়গা এবং ভীষণই বেসিক খাবার পাওয়া যায়। এরপর হানলে পর্যন্ত কিন্তু সেভাবে কোনো খাবার জায়গা পাওয়া যায় না। এরপর থেকে আমরা যে ল্যান্ডস্কেপ পেয়েছিলাম সেটা আমাদের পুরো লাদাখ ট্রিপে শুধু এই হানলে যাওয়ার রাস্তাতেই দেখেছিলাম। দুদিকে সবুজ মাঠ আর সামনের ধূসর পাহাড়গুলো যেন আরো কাছে চলে এসেছে, যেন হাত বাড়ালেই ছুতে পারা যাবে। হানলে যাওয়ার পথে এখনো অব্দি দুবার আমাদের চেকপোস্টে চেকিং হলো। এক হলো আমরা যেখানে লাঞ্চ করেছিলাম, আরেকটা হলো লোমা বলে একটা জায়গায়। ক্রস করলাম মাহে ব্রিজ, যেটা হানলেকে লাদাখের অন্য অংশের সাথে কানেক্ট করেছে। এরপর প্রকৃতিও রুক্ষতর হতে থাকলো। দূরে দেখা যাচ্ছিল হানলে মনাস্ট্রি। আমরা চললাম স্পেস অবজারভেটরি দেখতে। এটা হানলের সব থেকে উঁচু পয়েন্টে অবস্থিত। এখান থেকে পুরো হানলের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। বিকেল 5:15 বাজে আমরা এসে পৌঁছলাম হানলের স্পেস অবজারভেটরিতে।
এখানে স্পেস অবজারভেটরিটা এই কারণেই তৈরি হয়েছে, বছরের বেশিরভাগ সময় একমাত্র হানলেতেই ক্লিয়ার স্কাই দেখা যায়। আর এটা ব্যাঙ্গালোরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স দ্বারা পরিচালিত হয়। এই হলো এন্ট্রি। এরপর এখান থেকে চললাম আমাদের বুক করা হোমস্টেতে। বিকেল 6:30 বাজে। এখানে আমাদের বুকিং আছে হলিডে ইন হোমস্টেতে। চলুন এবার আপনাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। আমি ছিলাম 202 নাম্বার ঘরে। রুমে একটা ডাবল বেড, দুটো চেয়ার আর একটা আলমারি ছাড়া আর কিছু ছিল না। তবে রুমগুলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। হানলেতে সব স্টেগুলোই মোটামুটি বেসিক, আর এখানে ওয়াইফাই এর ব্যবস্থাও নেই, শুধুমাত্র বিএসএনএল এর কলিং নেটওয়ার্কই পাওয়া যায়। রাত 10টা বাজে। আমরা ডিনার সেরে রুমে ব্যাক করলাম। হানলের এই স্টেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। বেসিকের মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে, খাবার কোয়ালিটিও খুব ভালো ছিল। আর যিনি ওনার তিনি ভীষণ কিউট, আর ব্যবহার তো এত ভালো, মানে আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেছি ওনার ব্যবহারে। আগামীকাল সকালে আমাদেরকে আর্লি মর্নিং বেরোতে হবে, কারণ আগামীকাল আমাদের উমলিংলা ভিজিট রয়েছে। দেন উমলিংলা থেকে আমরা যাব সোমরিরি। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি।